নমস্কার। অলিম্পিক ইউটিউব চ্যানেলে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বে আপনাকে স্বাগত জানাই। আজকের পর্ব শ্রীকৃষ্ণকে আনয়নের জন্য কংস কর্তৃক অক্রূরকে প্রেরণ, পার্ট 2। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। শ্রীকৃষ্ণ অরিষ্টাসুরকে বধ করার পর শ্রীকৃষ্ণের এই অদ্ভুত কাজ দেখে স্বর্গলোক থেকে দেবতারা তার উপর পুষ্প বর্ষণ করছিলেন। ইতিমধ্যেই শ্রীকৃষ্ণ ব্রজবাসীদের সকলের জীবন এবং প্রাণ হয়ে উঠেছিলেন। তারপর এই বৃষাসুরকে বধ করে তিনি তাদের সকলের চোখের মণি হয়ে উঠলেন। শ্রী বলরামকে নিয়ে বিজয়ীর মতো তিনি বৃন্দাবনে প্রবেশ করলেন। ব্রজবাসীরা মহা আনন্দে শ্রীকৃষ্ণ এবং বলরামের জয়গান শুরু করলেন। যখন কেউ আশ্চর্যজনক কোনো কাজ করে তখন তার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবরা স্বভাবতই এইভাবে আনন্দে উৎফুল্ল হয়ে ওঠেন। এই ঘটনার পর দেবর্ষি নারদ শ্রীকৃষ্ণের রহস্য প্রকাশ করেন। নারদ মুনি সাধারণত দেবদর্শন নামে পরিচিত, যার অর্থ হচ্ছে একমাত্র দেবতা ও তাদের সমশ্রেণীভুক্তরাই তাকে দর্শন করতে পারে। তিনি তখন কংসের কাছে যান। কংস যদিও দেবতাদের সমপর্যায়ভুক্ত ছিল না, তবুও সে তার দর্শন লাভ করেছিল। তাছাড়া কংস এমনকি শ্রীকৃষ্ণের দর্শনও পেয়েছিল। কিন্তু সাধারণত শুদ্ধ স্রষ্টারাই ভগবান ও তার ভক্তের দর্শন লাভ করতে পারে। অবশ্য শুদ্ধ সাধু সঙ্গের প্রভাবে কোনো মানুষ এক ধরনের অতীন্দ্রিয় আশীর্বাদ লাভ করতে পারে, তাকে বলা হয় অজ্ঞাত স্বীকৃতি। এমনকি পারমার্থিক উন্নতির কারণ বুঝতে না পারলেও শুধু ভগবত ভক্তকে দর্শনের ফলেই তিনি উন্নতি করে চলেন। নারদ মুনির উদ্দেশ্য ছিল তাড়াতাড়ি কার্য সাধন করা। শ্রীকৃষ্ণ অসুরদের বিনাশ করতে আবির্ভূত হয়েছিলেন এবং কংস ছিল তাদের মধ্যে প্রধান। নারদ মুনি এই কাজ দ্রুত শেষ করতে চেয়েছিলেন। তাই সমস্ত সংবাদ নিয়ে তখনই তিনি কংসের কাছে হাজির হলেন এবং বললেন, বসুদেবের অষ্টম পুত্র তোমাকে নিহত করবে। সেই অষ্টম পুত্র হচ্ছে কৃষ্ণ। বসুদেবের কৌশলে তুমি ভুল করে তার অষ্টম সন্তানকে একটি মেয়ে বলে মনে করেছ। প্রকৃতপক্ষে নন্দ মহারাজের পত্নী যশোদার একটি মেয়ে হয়েছিল, আর বসুদেব তাকে বদল করেছিল শ্রীকৃষ্ণের সাথে। তাই তুমি ভুল বুঝেছিলে। কৃষ্ণ হচ্ছে বসুদেবের পুত্র, বলরামও তাই। তোমার অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতির ভয়ে বসুদেব তোমার চোখের আড়ালে তাদের বৃন্দাবনে লুকিয়ে রেখেছিল। নারদ কংসকে আরো জানালেন, আত্মপরিচয় গোপন করে কৃষ্ণ ও বলরাম নন্দ মহারাজের কাছে আছে। বৃন্দাবনের শিশুদের হত্যা করার জন্য তোমার সহচর যে সব অসুরদের তুমি পাঠিয়েছিলে, কৃষ্ণ এবং বলরাম তাদেরকে নিহত করেছে। নারদ মুনির কাছে এই সংবাদ পাওয়া মাত্রই কংস বসুদেবকে তার কপটতার জন্য তীক্ষ্ণ তরবারি দিয়ে হত্যা করতে উদ্যত হল। কিন্তু নারদ মুনি তাকে শান্ত করে বললেন, বসুদেব তো তোমাকে হত্যা করবে না। তাকে হত্যা করার জন্য তুমি এত অস্থির হচ্ছ কেন? বরং কৃষ্ণ এবং বলরামকে হত্যা করতে চেষ্টা করো। তাই কংস তার প্রধান তৃপ্ত করার জন্য বসুদেব এবং তার পত্নীকে বন্দী করে এনে লৌহ শৃঙ্খলাবদ্ধ করে রাখল। এই নতুন খবর পাওয়া মাত্রই কংস কেশী দানবকে তৎক্ষণাৎ ডেকে পাঠালো এবং তাকে বৃন্দাবনে গিয়ে শ্রীকৃষ্ণ এবং শ্রী বলরামকে তখন এই মথুরায় নিয়ে আসতে হুকুম করল। আসলে শ্রীকৃষ্ণ এবং শ্রী বলরামের হাতে নিহত হয়ে মুক্তি লাভের জন্যই
কেশিকে বৃন্দাবনে কংস আদেশ করেছিল। তারপর কংস চানর, মুষ্টিক, শল, তোষল প্রভৃতি দক্ষ মাহুতদের ডেকে পাঠালো। তাদের বলল, বন্ধুগণ, আমার কথা মন দিয়ে শুনবার চেষ্টা করো। বৃন্দাবনে নন্দ মহারাজের কাছে দু ভাই কৃষ্ণ এবং বলরাম রয়েছে। তারা আসলে বসুদেবের দুই ছেলে, তোমরা জানো। আবার অদৃষ্টি আছে যে কৃষ্ণের হাতেই আমি নিহত হব, এরকম এক ভবিষ্যৎবাণী হয়েছিল। এখন আমি তোমাদের অনুরোধ করছি, একটি মল্লযুদ্ধের আয়োজন করো। দেশের বিভিন্ন অঞ্চল থেকে এই মহোৎসব দেখতে লোক আসবে। আমি ওই দুটি বালককে এখানে আনার আয়োজন করছি। তোমরা সেই মল্লভূমিতেই তাদের বধ করতে চেষ্টা করবে। উত্তর ভারতের লোকেরা আজও এই ধরনের মল্লক্রীড়া উপভোগ করে এবং শ্রীমদ্ ভাগবতের বর্ণনা থেকে জানা যায় 5000 বছর আগেও এই মল্লক্রীড়া জনপ্রিয় ছিল। কংস এরকম এক মল্ল ক্রীড়া আয়োজনের চিন্তা করল এবং লোকজন আমন্ত্রণের ব্যবস্থা করল। এছাড়া সে হাতির মাহুতদেরও বলে দিয়েছিল যেন মল্লভূমের ফটকে কুবলয়াপীর নামক হাতিটি অবশ্যই হাজির থাকে এবং কৃষ্ণ আর বলরাম সেখানে উপস্থিত হওয়া মাত্র তাদের ধরে যেন বধ করে। শিব পূজার আয়োজন করে যজ্ঞে পশু বলি দিতেও কংস তার বন্ধুদের পরামর্শ দিয়েছিল। এই অনুষ্ঠানকে ধনুর্যজ্ঞ বলে। চতুর্দশী তিথিতে এই যজ্ঞ অনুষ্ঠিত হয়। একাদশীর 3 দিন পর চতুর্দশী, সেই তিথিতে শিবের আরাধনার জন্য এই যজ্ঞের অনুষ্ঠান করা হয়। দেবাদিদেব শিবের একটি অংশ প্রকাশের নাম হচ্ছে কাল ভৈরব। শিবের এই রূপের উপাসনা করে অসুরেরা পশু বলি দিয়ে থাকে। ভারতের বৈদ্যনাথ ধাম নামে জায়গাটিতে এখনো এই রীতি প্রচলিত আছে। সেখানে আজও আসরিক ভাবাপন্ন লোকেরা কাল ভৈরব বিগ্রহের সামনে পশু বলি দিয়ে থাকে। কংস এই অসুরদেরই শ্রেণীভুক্ত ছিল। সে একজন সুচতুর কূটনীতিবিদও ছিল। তাই খুব দ্রুত সে তার অসুর বন্ধুদের দিয়ে শ্রীকৃষ্ণ এবং শ্রী বলরামকে হত্যার ব্যবস্থা করে ফেলল। তারপর কংস যদুবংশের অক্রূরকে ডেকে পাঠালো। এই যদুবংশেই বসুদেব তনয় রূপে শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেন। কংসের সঙ্গে অক্রূর দেখা করতে এলে কংস সবিনয়ে তার সঙ্গে করমর্দন করে তাকে বলল, প্রিয় অক্রূর, সত্যি ভোজ এবং যদুবংশে তোমার চেয়ে ভালো বন্ধু আমার আর কেউই নেই। তুমি অত্যন্ত উদার হৃদয় মানুষ, তাই বন্ধু হয়ে তোমার কাছে ভিক্ষা চাইছি। দেবরাজ ইন্দ্র যেমন বিষ্ণুর শরণাগত হয়, আমিও ঠিক সেই রকমই তোমার শরণাপন্ন হয়েছি। আমি তোমাকে অনুরোধ করছি, এখনই তুমি বৃন্দাবনে যাও এবং সেখানে কৃষ্ণ আর বলরাম নামে দুটি বালকের খোঁজ করো। তারা নন্দ মহারাজের পুত্র। এই চমৎকার রথটি তুমি দাও। বালক দুটিকে নিয়ে আসার জন্যই বিশেষভাবে এটা তৈরি হয়েছে। এখনই তুমি তাদের এখানে নিয়ে এসো, তোমাকে আমার এই অনুরোধ। সেই দুটি ছেলেকে বধ করাই আমার মতলব। ফটকের কাছে কুবলয়াপীর নামে প্রকাণ্ড একটি হাতি থাকবে এবং সেখানে ওরা আসা মাত্রই হাতিটি তাদের বধ করতে পারবে, এটাই আমি মনে করি। কিন্তু কোনোভাবে তারা এই ফাঁদ এড়াতে পারলেও মল্লবীরদের সামনে তারা পড়বে এবং তাদের হাতেই বধ হবে, এই হচ্ছে আমার পরিকল্পনা। এই দুটি বালককে হত্যার পর ভোজ এবং বৃষ্ণি বংশের আসল দুটি লোক নন্দ এবং বসুদেবকে আমি হত্যা করব। আমার বাবা উগ্রসেন এবং তার ভাই দেবককেও আমি হত্যা করব, কারণ তারা আসলে আমার শত্রু, আমার রাজনৈতিক এবং কূটনৈতিক সকল কার্যের প্রতিবন্ধক। এইভাবে আমি আমার সমস্ত রাজনৈতিক এবং কূটনৈতিক শত্রুদের থেকে মুক্ত হব। জরাসন্ধ হচ্ছে আমার শ্বশুর।
দেবেদ নামে আমার এক বিশেষ বানর বন্ধু আছে। দেবতাদের সমর্থক যত রাজা আছে জগতে, তাদের সকলকেই এদের সাহায্যে বধ করা সহজ হবে। এই হচ্ছে আমার পরিকল্পনা। এইভাবে আমি আমার সমস্ত বিরুদ্ধচারীদের কবল থেকে মুক্ত হব এবং তারপর অবাধে পৃথিবী শাসন করব। দেবতাদের সমর্থক রাজাদের বিরুদ্ধে এখন আমি যুদ্ধ করব। তখন আমারই অন্তরঙ্গ সম্বর, নরকাসুর, বানাসুরদের মতো বন্ধুরাও বিশেষভাবে আমাকে সাহায্য করবে। এইভাবে নিশ্চয়ই আমি সমস্ত শত্রু থেকে মুক্ত হয়ে যাব। তাই দয়া করে তুমি এখনই বৃন্দাবনে যাও। মল্লক্রীড়ার আনন্দ লাভ করতে আর মথুরার শোভা দেখতে এখানে আসার জন্য বালক দুটিকে তুমি মাতিয়ে তোলো। কংসের এই পরিকল্পনার কথা শুনে অক্রূর বললেন, হে মহারাজ, আপনার কূটনৈতিক কাজকর্মের প্রতিবদ্ধকতা দূর করতে আপনার এই পরিকল্পনা খুব চমৎকার। তবে আপনাকে খানিকটা বিচার বুদ্ধি খাটাতে হবে, নয়তো আপনার এই পরিকল্পনা ভেস্তে যাবে। কেননা মানুষ যা চায় ভগবানই তার ঘটনা পরম্পর্য ঠিক করে দেয়। আমরা বড় বড় পরিকল্পনা করতে পারি, কিন্তু পরম নিয়ন্তার অনুমোদন ছাড়া তা সবেই ব্যর্থ হয়। এই জড়জগতে সকলেই জানে এক প্রাকৃত শক্তি হচ্ছে সমস্ত ঘটনা পারম্পর্যের পরম নিয়ন্তা। উর্বর মস্তিষ্কের সাহায্যে কেউ বড় বড় পরিকল্পনা রচনা করতে পারে, কিন্তু তার জন্য উচিত যে সে তারই কর্মফলে সুখ এবং দুঃখ ভোগ করে। তবে আপনার এই পরিকল্পনার বিরুদ্ধে আমার কিছুর বলার নেই। বন্ধু হিসাবে আমি আপনার আদেশ পালন করব এবং আপনার অভিরুচি মতো কৃষ্ণ এবং বলরামকে আমি এখানে নিয়ে আসব। এইভাবে তার বন্ধুকে পরামর্শাদি দেবার পর কংস চলে গেল এবং অক্রূর বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা হল। হরে কৃষ্ণ। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্ব কেশী দানব এবং বোমাসুর বধ। চ্যানেলে যারা নতুন তাদের অনুরোধ জানাবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে কৃষ্ণলীলার ধারাবাহিক পর্বগুলি শ্রবণ করুন। রাধে রাধে। হরে কৃষ্ণ।